মানবিক কল্যাণ, হিউম্যান ওয়েলফেয়ার, মানবিক কল্যাণের জন্য যত রকমের কাজগুলো করা দরকার আমরা সেটা করব। আর ঢাকাতে আমাদের যে সমস্ত এলাকার লোকজন আছেন তাদের মধ্যে পারস্পরিক যে যোগাযোগ পাতিত্ব বন্ধন সৃষ্টি করার উদ্দেশ্যে আমাদের এই সংগঠন। পারস্পরিক যোগাযোগটা কিরকম, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে, আমাদের যারা ভাই ব্রাদার আছে আমাদের মধ্যে, আমাদের সন্তান সন্ততিদের মধ্যে যে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করব, সেই নেটওয়ার্কের মাধ্যমে আমরা ঢাকাতে এবং যদি আমাদের পক্ষে সম্ভব হয় আমাদের প্রাণপ্রিয় এলাকায় আমরা মানবিক কল্যাণে ছোট ছোট আকারে কিছু আমরা কর্মসূচি নেব এবং কাজগুলো করব। সেই দৃষ্টিকোণ থেকে আমরা হয়তো ঢাকাতে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, যেগুলো আমরা হয়তো এখন বলবো না, কারণ আমাদের করতে না হবে তখন হয়তো এটা সমাধিত হবে। তো তাতে আমরা সবাই একত্রিত হয়ে যদি এগিয়ে যাই আশা করি আমরা করতে পারবো। তো আমাদের যে ঢাকাতে যে সংগঠনটা আমরা দাঁড় করাচ্ছি এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, সম্পূর্ণরূপে অরাজনৈতিক এবং সামাজিক একটা সংগঠন। আজকে যদি কোনো রাজনৈতিক সংগঠন হতো কিংবা এলাকার কোন সংস্থা থাকতো দেখতেন এখানে ঘরটা ভরে যেত। এখানে আমরা প্রত্যেকে দিতে এসেছি, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, 50 টাকা, মানবিক কল্যাণ এলাকার মানুষের জন্য আমরা এক অন্যের পরিপূরক হিসাবে কাজ করবো। ঢাকাতে আমরা যারা আছি ওই যে আনন্দ দুঃখ বেদনা আমরা সবাই একসাথে একে অন্যের পরিপূরক হিসাবে কাজ করতে পারি, যাতে আমরা আপনার সুখে আপনার দুঃখে আপনাকে আমাকে আমরা সবাই সবাইকে সহযোগিতা করতে পারি। কেউ হয়তো ভালো গেছে না, এমন আমি একটা কথা বলবো সেটা হচ্ছে অনেক আগের কথা, যে আমাদের সেই 90 বা 89 কথা আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, আমাদের অঞ্চলেরই অনেক ব্যক্তি এখান থেকে আগে গেছেন, উনি হঠাৎ করে পকেট মারে, ওনার পকেট টাকা নিয়ে গেছেন, উনি আর বাড়িতে কিভাবে আসবে এই যে অবস্থা ওনার, উনি তখন জানছে যে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, কিন্তু ও এটাও জানে যে আমি যে খুব সামর্থ্যবান নয় তাও জানে। তারপরে ওনার তো হয়ে নেই, উনি বলছে ইউনিভার্সিটিতে চলে যাবো, ওনারা বলছে আপনাদের এলাকা থেকে লোক থাকে সিচুয়েশন ভালো থাকে আপনার সেখানে যান। ওই বেচারা সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের বসে আছে যে আমি টাকা বাড়ি আসবো, আমার তো কোনো উপায় নেই। আমি সেখান থেকে ক্লাস করে ওর ফরিদার দিকে দেখি তো ওখানে 10 মিনিট থেকে জিজ্ঞেস করতেছে এটা ফিনিং আইব নামে কেউ আসে না, ফিনিং আইব নামে কোনো ভালো থাকে কুটুমে থাকে, যার বাইরে সে আমাকে পেয়ে গেছে। পেয়ে যাওয়ার দেখলাম তার মুখটা শুকনা, জিজ্ঞেস করলাম কি বাবা কি হয়েছে, তখন উনি কথা বলবো আমি আমার ভবনে আমার টিফিন দিয়ে করে খাওয়া দাওয়া করে ভাড়াটা দিয়ে দিলাম। এইটুকু সহযোগিতা উনি আমাকে হাজার হাজার ধন্যবাদ এবং শুক্রিয়া জানাচ্ছেন যে এই যে বিপদ আমরা অনেক সময় অনেকভাবে অনেক জায়গায় একটি অসহায় হয়ে যায়, আমাদের সেই পড়ালেখা বলেন, শিক্ষা দীক্ষা বলেন, যে কোনো বিষয় তখন